নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার আমার নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার কিয়ামতের কঠিন দিনে না পশি বলিবে কিয়ামতের কঠিন দিনে না পশি বলিবে আপনি ছাড়া কে করিবে পার আমার নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে দূর হলো সব জগতের আন্ধার আমার নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার। শ্রদ্ধেয় সমবেত ইসলাম দরদি ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বজ্ঞ এই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে আজকে এই মাহফিলে মসজিদ ধরেন, মাদ্রাসার এরিয়া ধরেন, সমস্তকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, বলেন আমিন।
তারপরে আমাদের ধর্মের নেতা মামিনার দুলাল, মরুর দুলাল, তাজদারে মদিনী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি কোটি কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে 50-এ এসেছি, মাত্র 25 মিনিট টাইম রয়েছে। কি বলবো, সময় সংকীর্ণ। ইস্তাহারে দেখতে পেয়েছেন অনেক বক্তা, আর আমরা হলাম আপনাদের ছেলে এলাকায় মৌলানা মৌলভী সাহেব। ভরি ভরি ওয়াজ শুনেছেন, দেখেছেন। কারি সাহেব, অতটা বিশেষ কিছু বলবো না, ইতিহাস শুরু করব না। একটা আয়াত পড়েছি এবং একটা বুখারী শরীফের হাদিস, যদি না বলতে পারি তো আর একটা বুখারী শরীফের হাদিস বলে চলে যাব 10 মিনিটের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ফাম্মা মান আতা, ফাম্মা মান আতা, আল্লাহ বলছেন যারা আমার পথে ব্যয় করে। ফাম্মা মান আতা, ওয়াত্তাকা, ব্যয় করে, খরচ করে, খায়রাত করে, দান করে, লুটিয়া দেয়, বিলিয়া দেয়, সমস্ত আল্লাহর দ্বীনের পথে বেটে দেয়। এবং কি করে, ওয়াত্তাকা, ফের ভয় করে, ডরায়। ওটাই হলো প্রকৃত ইমানদার, মুমিন, মুসলমান, খাঁটি আল্লাহর রসুল এবং আল্লাহর বন্ধু। বুঝতে পারলেন? ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা, আর ভালো জিনিসের উপরে সাপোর্ট করে, তাসদিক করে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, মাদ্রাসা আছে মেঝেলি মাদ্রাসা, কারি সাহেব কইছে যে মেঝেলি মাদ্রাসাটা আছে, আর একজন শুনছে যে এখানে দান দিতে হবে, কত লোককে মুখখানটাকে চ্যাপটা করে হইটা যায়। আর কারি সাহেব কইছে না, হে এখানে 5টা-7টা মৌলভী সাহেব আছে, টিচার আছে, যে এরকম এরকম খরচ আছে, এরকম এরকম আয় ব্যয় আছে, জি খুব খরচ নিজামি মাদ্রাসা সরকারি লয়, জি দিতে হবে। কিন্তু যে হ্যাঁ আমার পাশে দাঁড়িয়ে আছে, ও সাপোর্ট করছে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, যারা ভালো কথাতে তাসদিক করলো এক অপরের, ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, ও মনে করেন যে উদ্ধার হয়ে গেল। আল্লাহ ওর সমস্ত ব্যয়কে আসান করে দেয়, সমস্ত বিপদকে সহজ করে দেয়, সমস্ত রোগ বিয়াদকে সমস্তকে শেষ করে দেয় আল্লাহ। আমি বলি না, আল্লাহর বিধান বলছেন। কত যে আমাদের লালচ এই দুনিয়াতে এবং এই জীবনে, যে বয় করতে চাহি না এবং নষ্ট করতে চাহি না, আর মনে হয়েছে যে আরো বাঁচবো, আরো বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে বলছেন ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, এবং আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াম্মাম বাখিলা ওয়াস্তাগনা, যারা বখিলি করে, মাদ্রাসা কি হে না দিলে হবে না, ধার গুরুত্ব দেয় না। মৌলভী সাহেব গলিতে যে দাঁড়িয়ে আছে, হাঁক ছাড়ছে মডল যে হাজি সাহেব, ও সুবহান, একটা আলেমের কথাকে ইনকার করে ও কান পেতে বাড়িতে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, এবং সে গুরুত্ব দেয় না, সে তার দিকে ধ্যান দেয় না। মাদ্রাসা আছে, চালাতে হবে, সেদিকে কোনো গুরুত্ব নাই। এবং এই মাদ্রাসার পার্টি থাকে 5টা পার্টি, এক পার্টি দিবে, দ্বিতীয় পার্টি দিবে না, তৃতীয় পার্টি সাপোর্ট করবে, চতুর্থ পার্টি দিবে না। এখনই আমার নানা মাদানী সাহেব বলছেন ওই পার্টিগুলো কিয়ামতের দিন আস্তা তাল্লে ওরা আমালাহুম, দলবদ্ধ হয়ে আসবে। এটা মাদ্রাসা চালা পার্টি, এটা মাদ্রাসা চালা পার্টি নয়, এটা সে সাপোর্ট করা পার্টি, এটা সে মিথ্যাবাদী পার্টি। সমস্ত কিয়ামতের দিন হাসরের মাঠে বেঈমানের দল আলাদা হবে। ওয়ালাইকুম আসসালাম। সিঙ্গালপুর থেকে উমর আলী 1000 টাকা। নারে তাকবীর। আমার মডল সাহেব উমর আলী সাহেব, বিড়ি কোম্পানি 1000 টাকা আসেনি বোধহয় দিয়া পাঠালছে, উনার কাজ করেনি এই জন্য দিয়া পাঠালছেন উমর আলী মন্ডল সাহেব 1000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করিও। বেশি সময় নাই, সংক্ষিপ্ত
আকারে বইলা শেষ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াম্মামান বাখিলা ওয়াস্তাগনা, গুরুত্ব দেয় না। হ্যাঁ, মাদ্রাসাতে দিব না, দিলে কি হবে? ওয়াস্তাগনা ওয়া কাযযাবা, মানে মিথ্যা মনে করে। ওয়া কাযযাবা বিল হুসনা, ভালো কথাকে মিথ্যা মনে করে। ওয়া কাযযাবা বিল হুসনা, আল্লাহ বলছেন যে ভালো জিনিসকে, ভালো রাস্তাকে, ভালো জিনিসকে যারা মিথ্যা মনে করে, ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, ওয়ার আপদ বিপদ ওয়াকাইসা আর ধরবে, বুঝতে পারবে না যে হাকে কেন বেমারি হলো, হাকে কেন ক্যান্সার হলো, আমাকে কেন হার বাড়ির লোককে কেন বেমারি হয়, আমার ই মুখ কেনা হয়, তুমুক কেনা হয়, কিন্তু বুঝতে পারে না। আল্লাহ বলছেন যারা ওয়াকাদ্দাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা ওয়া মা ইউগনি, তার মাল, ওয়া মা ইউগনি আনহু মালুহু, তার মাল কোনো লাভ দিবে না, ফায়দা দিবে না, লাতারদ্দা, এবং নিচে যেতে থাকবে। এটা নিচে যাওয়ার অর্থ করেছে, মানে করেছে, মতলব করেছে, ও জাহান্নামে পড়তে থাকবে, জাহান্নামে যাইতে থাকবে, জাহান্নামে যাইতে থাকবে। জাহান্নামের ব্যাপার বলতে গেলে অনেক শোনে, একটা হাদিস বলে দেবো চলে যাবো, কেনা আপনি ইঙ্গিত দিয়ে দেবে, একটা কথা শুনে। ও সুবহানাল্লাহ, বিশ্ব নবী বেনামে 500 টাকা, নারে তাকবীর। একটা হাদিস, সুন্দর হাদিস কহে চলে যাবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিনাকে একটা সোনার ঢাল, একখানটা ইটের আধখান, মেনে নেন, এক্সাম্পল, উদাহরণস্বরূপ, উপমা স্বরূপ, সুবহানাল্লাহ, একখানটা কোরআন মাজিদ দান করেছে, এবং কয় টাকা? 40 টাকা রয়েছে। তো বুখারী শরীফের হাদিস, একদম চাক্ষুষ বুখারী শরীফের হাদিসটা বলছি আপনাদের কাছে। আল্লাহর নবীকে একখানটা ইটের অর্ধেকখানি ইটের মতন একখানটা সোনার ঢিমা দান করেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ। 200 টাকা বাদ আর দিবেন না? ওহ, দেখে আল্লাহু আকবার। हमारे बाप जी, হ্যাঁ, हमारे सोन भाई, আমার বাপজি উমেদ আলী মারা গেছে রাহেমাহুল্লাহ, তার জন্য দুয়া চাই, 1000 টাকা দিয়েছে। জান জলি ও তো কইতে পারবো না, আর আমার আমিন ভাই দাও কিছু লাগে, গরিব মাদ্রাসা আপনাকে ঢেরই পয়সা, কমসে কম এতটি তো দিবে জি ভাই। সুবহানাল্লাহ। এই রুহুল আমিন বাপজির বেটা নাকি? হ্যাঁ, এগুলা মানাই না, কিন্তু মানাইছে বাপজি, মানাই না, কমসে লাগিয়ে দেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। দান দিতে যে লাগলো যে কেমন করে কি করবো? সুবহানাল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহ। আইছেন তাড়াতাড়ি, হাদিসটা কহে দিই। নেমে উলফাত 2000, আমার মার নামে, মা মারা গেছে, আমার বাপজি আব্দুল লতিফের ছেলে উলফাত, মা চলে গেছে, মা কত যে মমতার মাঝে কবর শুয়ে আছে যে, আমার রুহুল বাপজি আমিন সাহেব কবর শুয়ে আছে যে, সুবহানাল্লাহ। আমার মাস্টার মাহমুদ সাহেব, তিনিও কবর শুয়ে আছেন, ওর কি বেটা এগুলা। আল্লাহ তুমি দিনের মুজাহিদ বানিয়ে দিও, আল্লাহ তুমি দিনের খাদেম বানিয়ে দিও, আল্লাহ এরাকে, আল্লাহ এই মাদ্রাসাগুলোকে যেন এরা ভালোবাসতে পারে। তা হাদিসটা কহে দিই, গুমনামিতে 2000 টাকা মা বাপ শ্বশুর শাশুড়ির নামে দান করা আমার আদেশ লয়, তো দিছে, তো লিয়ে দিয়ে হাদিসটা পড়ে বুঝে চলে যাবো না, তো মনে ছিল, বুঝতে পারলেন। তো আল্লাহ রসুল বলছেন যে একখানটা ইটের অর্ধেকখান ইটের মতন একখানটা সোনার ঢিমা দান করেছে। ও সুবহানাল্লাহ, মাল রাইখা কেমন করে নামাজ হবে জি, হার গেছি। সুবহানাল্লাহ, ধিয়ান খালি ওইদিকে যাবে জি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মসজিদে নববীতে সমস্ত সাহাবা বর্গরাকে আসরের নামাজ জামাত ভাবে একজন ছোট্ট ছেলে 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। তো আল্লাহর রাসূল মসজিদে নববীতে সাহাবা বর্গরাকে জামাত সহ নামাজ পড়াইলেন, বুঝতে পারলেন। আর জামাত নামাজ পড়ার পরে সালাম ফিরার পরে চট করে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে সব সালাম ফিরার পরেই চট করে দাঁড়িয়ে যায়, সাহাবার ঘে লাইনকে ফেড়া বুখারী শরীফের হাদিস, ফেড়া কোন বিবির রুমে গেলেন এটা উল্লেখ নেই, বুখারীতে আছে। কোন বিবি কোন স্ত্রীর রুমে গেলেন এই উল্লেখটা নাই। আল্লাহর রাসূল চলে গেলেন সাফ ফেড়া সালাম ফিরা জাস্ট পরে।
সব সাহাবারা ফেল ফেল করে তাকিয়ে ঘুরে ঘুরে তাকাইছে, কি হলো রে? আল্লাহ রসুল তো এইভাবে কোনোদিন করেনি। ও সুবহানাল্লাহ, বিশ্বের নবী, সারা জাহানের নবী, দয়ার ভান্ডার, রহমতুল্লাহ আলাইহি, এরকম তো কোনোদিন করেনি। আজ সালাম ফিরার পরই তসবিহ তাহলিল বাদ দিয়া আর সবকে ফেড়ার, সব ফেড়া, লাইন ফেড়া ফেড়া চলে গেল। কি ব্যাপারে? তাকিয়ে সব দেখছে কি ব্যাপার। রুমে ঢুকলো, ঢোকার পরে একখানটায় এত বড় খানটা জিনিস বগলে দেয়বা, ফের সবকে ফেড়া 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 মেহরাবের কাছে এলো, ইমামের জায়গাতে এসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মনে মনে ধারণা করে আমার সাহাবারা নবীর জন্য ব্যাকুল হয়ে আছে, আমি যে উঠে আসলাম ইয়ার তার তম্য তাদেরকে না শোনালে, না বললে, না বুঝলে তারা কিন্তু বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। আর একজন 500 টাকা দান দিয়েছে। আল্লাহর রসুল আসার পরে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যাওয়ার পরে এবার সাহাবাদের দিকে মুখ ফেরত করে বলতে লাগলেন যে গোটা দিন চলে গেল, পূর্ণটা দিন চলে গেল, মনে ছিল না। আসরের নামাজে দাঁড়ালছি, ওই সোনার ঢিমা কহে মনে পড়েছে। সুবহানাল্লাহ, নমাজ আল্লাহ রসুল মনে পড়ে গেছে যে কেউ দান দিয়েছিল একখানটা সোনার মতন ঢিমা ঢেল, আর ওই সোনার ঢিমা খানটা আমার ঘরে রুমে রাখা আছে, আমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবো? সুবহানাল্লাহ, 600 টাকা দান করেছে, জবাব দিতে পারবো? আল্লাহ রসুল ওই সোনার ঢিমা খানটা, ঢেল খানটা নিয়ে আসার পরে আল্লাহ রসুল বলছেন সাহাবারাকে, হে আমার সাহাবা বর্গরা, লেও, কোন লোক দিয়েছিল, দান করেছিল এই সোনার 8 কিলো জিনিস খানটা, এই সোনার 8 কিলো জিনিস আমার রুমে ছিল, আমার নমাজের মধ্যে খালাল এসেছে, আমি রাখবো না, এই রাখতে গেলে আমার আল্লাহকে হিসাব দিতে পারবো না, এই তোমরা সোনার ঢিমা খানটা লেও। আর দিয়ে নেওয়ার পরে ওই গরিব গুরবা সাহাবা যারা আছে, আর একজন 500 টাকা এবার দিল। হ্যাঁ, এবার সে আল্লাহ রসুল ওই গরিব গুরবাকে সাহাবারাকে বললেন যে একটুকু 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 করে বাইটা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বিশ্বের নবী, সারা জাহানের নবী, ওই মান রেখে আপনি আল্লাহর কোনো দিন ভালোবাসা বন্ধু হইতে পারবেন না, কোনো দিন আপনার আল্লাহকে ভালোবাসতে পারবেন না। আয় একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দানকে আল্লাহ কবুল করুক। আর একটা হাদিস বলে দিয়া চলে যাব, এটা মাদ্রাসা, আর মাদ্রাসার জন্য সমস্ত জিনিস করবেন, কিন্তু দুটা জিনিসের লেগে হাসাদ করবেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুটা হাসাদ আল্লাহর নিকটে কাবেলে কবুল, তাছাড়া কোনো হাসাদ, জ্বলন, পেট ফুলাফুলি করা জায়েজ নয়, হালাল নয়, হারাম হারাম হারাম। কত বড় আমরা যে ভাগ্যবান যে এই কোরআন আপনার ঘরে, এই কোরআন আল্লাহর বিধান আপনার টাকে, এই বিধানকে রেখে দিয়ে আপনি কেমন করে ঘরে বসে আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্বর নবী, তিনি বলছেন ইয়াকুমু মিনাল লাইলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তোমাকে কোরআন দিয়েছে, এই কোরআন মাজিদ এই জায়গাতে পড়া হচ্ছে, এই কোরআনের জন্য আপনি হাসাদ করেন, এখন 500 টাকা দান করে গেল এই কোরআনের জন্য, এই কোরআনকে বাঁচার লেগে, এটা হাসাদ আপনার জায়েজ। আপনি যদি মনে করেন যে ও 500 টাকা দিল, আমি 1000 টাকা দিব, এটা হাসাদ জায়েজ আছে, কিন্তু ওর গাড়ি হয়েছে, ওর গাড়ি হলো কেন, আমার কেনা হলো না, এটা হাসাদ না জায়েজ রয়েছে। ওর 10 বিঘা জমি হলো, আমার কেনা হলো না, এটা হাসাদ না যা আর হারাম রয়েছে। ওর পাকা বাড়ি হলো, আমার কেনা হলো না, এটা হাসাদ হারাম রয়েছে। কিন্তু যদি মাদ্রাসার, যদি এই মাঝারি মাদ্রাসার 5টা রুম হয়েছে, অন্য মাদ্রাসার 10টা রুম হয়েছে, তাহারকে 10টা রুম কেনা হইবে না, এটা হাসাদ জায়েজ রয়েছে। আল্লাহ আপনাকে কোরআন দিয়েছে, আল্লাহ আপনাকে বিধান দিয়েছে, ফাহুয়া ইয়াকুমু বিহি, আপনি রাত জায়গা জায়গা দিন রাতকে মেহনত করে এই কোরআনকে বাঁচাবার জন্য আপনি কি করেন? এই মাদ্রাসাকে যোগাইতে হবে, মাদ্রাসার জন্য হাসাদ করতে হবে। সময় হয়ে গেছে, সময় বুঝতে পারেন, সময় হয়ে গেছে, বুঝতে পারলেন তো? যাই হোক, বলার অনেক কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, সারা জাহানের নবী, তিনি বলছেন
قال الله عز وجل يا ابن آدم أنفق আল্লাহ বলছেন হে আদমের বেটারা বেটিরা, হাদিসের কথা, তোমরা খরচ করো, উনফিক আলাইকা, আল্লাহ তোমাদের উপরে খরচ করবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কে দিলে জি ভাই? কি তোমার নাম? রাকিব আলম। কার বেট তোমার আব্বার নাম? নওশাদ আলী। আর দিতে পারবে নাকি? 10 পাসারি 50 কিলো ভুট্টা। নওশাদ আলম বাপু, বাপজি, নওশাদ আলম 50 কিলো ভুট্টা এবং 2000 টাকা নগদ। নারে তাকবীর। দোয়া করতে বলেছে, একটু দোয়া করে দি। হারো শরীরটা ঠিক নাই, মনে বলছি তো বলার। নওশাদ আলী, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নওশাদ আলী, তোমার গায়ের নাম কি? মাঝালি, মাঝালি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ গো, আমার উলফত দাদা 2000 টাকা মায়ের জন্য দিয়েছে, আমার রুহুল ডিলার আমিনের ছেলে বাপের জন্য 2000 টাকা দিয়েছে, মাস্টার সাহেবের ছেলে, মাহমুদ সাহেবের ছেলে